আজকে আমি আপনাদেরকে দুই বন্ধুর একটি ঘটনা শোনাবো। ঘটনাটি হলো সোহেল এবং রাসেল দুই বন্ধু। সোহেল পড়ালেখায় ভালো, এর বিপরীত হলো রাসেল, অর্থাৎ পড়ালেখায় খারাপ। তারা দুই বন্ধুই ক্লাস 1 থেকে একসাথে পড়ে ডিগ্রি পরীক্ষা দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো রাসেল ক্লাস 1 থেকেই সোহেলের পেপার দেখে দেখেই লিখে পাস করেছে। আজ তারা দুই বন্ধু এক জায়গায় চাকরির ইন্টারভিউ দেবে। রাসেল সোহেলকে বলল, তুই প্রশ্নের উত্তরগুলো একটু জোরে জোরে বলবি, আমি জানালার দিকে কান পেতে থাকব, কারণ আমার সব জ্ঞানই তো তোর সৌজন্যে। ইন্টারভিউ শুরু হলো। প্রশ্নকর্তা সোহেলকে জিজ্ঞাসা করলেন, বলুন তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? সোহেল, সে 52 ইংরেজি থেকে এর প্রক্রিয়া শুরু হয়েছিল, আর 1971 সালের 16 ডিসেম্বরে এর পরিসমাপ্তি ঘটে। প্রশ্নকর্তা, ভেরি গুড। আচ্ছা, এবার 1971 সালের শহীদের মধ্য থেকে 5 অথবা 6 জন শহীদের নাম বলুন। সোহেল, স্যার, 1971 সালের লক্ষ লক্ষ মানুষের মধ্যে 5 অথবা 6 জনের নাম বলি, বাকিদেরকে আমি খাটো করতে চাই না। প্রশ্নকর্তা বললেন, গুড। আচ্ছা, এবার ভিন্ন ধরনের একটা প্রশ্ন করি। মহাকাশে প্রাণের সন্ধান পাওয়া গেছে, বলুন তো এর সর্বশেষ রেজাল্টটি। সোহেল বলল, এ সম্পর্কে স্যার এখনও গবেষণা চলছে, রেজাল্ট বের হলে আমি ও আপনি সবাই জানতে পারবো। প্রশ্নকর্তা বললেন, ভেরি গুড, এবার আসতে পারেন, পরে ফলাফল জানানো হবে। রাসেল জানানার ফাঁক দিয়ে শুধু উত্তরগুলো শুনেছিল, কারণ প্রশ্নকর্তা আস্তে আস্তে প্রশ্ন করেছিলেন বিদায় রাসেল প্রশ্ন শুনতে পায়নি। তাই সে মনে মনে উত্তরগুলো মুখস্থ করে নির্ভয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করলো। প্রশ্নকর্তা রাসেলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো আপনার জন্ম কত তারিখে হয়েছিল? রাসেল, সেই 1952 সাল থেকে এর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং 71 সালের 16 ডিসেম্বরের পরিসমাপ্তি ঘটে। প্রশ্নকর্তা ভাবলেন হয়তো অন্যমনস্ক থাকায় প্রশ্ন বুঝেনি, তাই অন্য একটি প্রসঙ্গ নিয়ে বললেন, আপনার বাবার নাম কি? রাসেল, স্যার, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে 5 অথবা 6 জনের নাম বলে বাকিদেরকে আমি খাটো করতে চাই না। প্রশ্নকর্তা তখন আশ্চর্য হয়ে বললেন, ভাই আপনি কি পাগল? রাসেল মনে করলেন এটাও তাকে প্রশ্ন করা হয়েছে। সে এই সম্পর্কে বলল, স্যার এখনও গবেষণা চলছে, রেজাল্ট বের হলে আপনিও আমি সবাই জানতে পার। যদিও এটি একটি ঘটনা, কিন্তু এটি বাস্তব। এই ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম ঘটনা আরও পেতে।